তোমার এই মন খুব সুন্দর। রুহি, আই এম সরি। বাবু, পুরোহিত মশাই চলে এসেছেন। পুরোহিত মশাই এসে গেছেন? আর এদিকে নাহারের মায়ের ছবিটা খারাপ হয়ে গেছে, আর শান্তি পুজো ভাবে হবে এখন। শুভ মুহূর্ত পেরিয়ে যাবে এবার। বাবা, আপনারা নিচে গিয়ে পুজোর আয়োজন করুন, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে মা। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষ সাবজ্জাভ্যন্তর শুচি। যার জন্য বাৎসরিক কাজ হচ্ছে তার ছবি কোথায়? ঠাকুরমশাই, যে কোনো কারণবশত ছবিটা খারাপ হয়ে গেছে, তাহলে কি ছবি ছাড়া পুজো করা সম্ভব নয়? দেখুন, যার উদ্দেশ্যে এই বাৎসরিক কাজ হচ্ছে ওনার ছবিটা না থাকলে তিলক কোথায় পরাবো, মালাই বা কাকে পরাবো, প্রদীপ কাকে দেখাবো, ভোগ কাকে নিবেদন করব? ছবি ছাড়া এই বাৎসরিক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। পুরোহিত মশাই, বড় কোনো ছবি তো নেই, ছোট ছবি আছে, সেটা দিয়ে কি কাজ হবে? যদি কাজ চালাতে হয় তাহলে পুজো না করেও চলতে পারে। আর তাছাড়াও বিধি বিধান না মেনে পুজো করার কি মানে হয়? বন্ধ করো এসব। আর এই মালা, যখন ফটোই নেই তখন এই মালার কি হবে? দাঁড়ান নাহার বাবু, নাহার বাবু, আপনার মায়ের বার্ষিকী পুজো অসম্পূর্ণ থাকবে না, সব বিধি বিধান মেনেই পুজো হবে। এটা কি রুহি? নাহার বাবু, আসুন, আপনি নিজেই খুলে দেখুন।
রুহি, তুমি এই পেন্টিংটা কবে বানালে? নাহার বাবু, যখন কাল আপনি আপনার মায়ের কথা বলছিলেন আর তারপরে আপনি নিজের কাজ করতে চলে গেলেন, তখন আপনাকে উপহার দেওয়ার জন্য আমি এই পেন্টিংটা করেছি। আপনার কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে রুহি। এই গিফট আমার জন্য অমূল্য। থ্যাংক ইউ। হ্যাঁ রহিমা, আজ তুমি শুধু নাহারকেই খুশি করনি, বরং আজ এই পুজোটাও সম্পূর্ণ হতে সাহায্য করলে। পুরোহিত মশাই, এখন শান্তি পুজোতে আর কোনো অসুবিধে নেই তো? আগে একেবারেই নয়। রতন, সনি, তোমরা দুজন পুজো শুরু করো। হ্যাঁ। কি এমন করেছিলে তুমি যে এতে আগুন লাগলো? আমি প্রদীপ চালিয়েছিলাম, হঠাৎ করে কি করে আগুন লাগলো জানি না। এবার আর পুজোটা তোমার হাতে হবে না সনি। এবারে পুজো রুহি আর নাহার করবে। এই নাও মা। বাবা, বাবা, এই পুজো সারা জীবন মাই করেছেন, তাই প্লিজ আজও এই পুজোটা মাকেই করতে দিন। এটা মায়ের অধিকার। মা, আপনি এই পুজোটা করুন। না রুহি, আমি চাই না যে এই পুজো এখন সেই হাতেই হোক যেই হাতে নাহারের মায়ের ছবি পুড়ে গেছে। আমি চাই যে পুজোটা এখন সেই হাতে হোক যেই হাত দিয়ে নাহারের মায়ের ছবি পুজোর স্থানে ফিরে এসেছে। রহিমা, তুমি তোমার বাবার কথা শুনবে না? আপনারা সবাই আসন গ্রহণ করুন, তারপরেই বাৎসরিক কাজ শুরু করব। ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগনসদৃশম শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগবিরদা নিগম্বিয়ম। ओम चंद्रमा मनसज्जात अक्षः सूर्य अजायत रोतग्गायश्च प्राणश्च मुखा गगनज्जायत। আমার কষ্ট এটা নয় যে এই পুজোটা রুহি আর নাহার করছে, কিন্তু যার জন্য এই পুজোটা করছে তাতেই আমার কষ্ট। রুহি জেনে বুঝে আগুনটা লাগিয়েছিল,
যাতে এই ছবিটা এনে সবার সামনে মহান হতে পারে। সোনি দেবী, দেখুন রুহি শাড়িটাকে কি সুন্দর করে দিয়েছে। এরকমই আমাদের রুহি, আগে জিনিসপত্র নিজে খারাপ করে আর তারপরে সরল ভাব করে, আর সেই জিনিসটাকে সুন্দর করে দেয় যাতে সবার বাহবা পায়, সবার নজরে ভালো হয়ে যায়। সত্যি কি রুহি বাইরে একরকম আর ভেতরে একরকম? এখন তো সবেমাত্র ঘৃণার বীজটা পুঁতেছি। এই বীজটাকে যত্ন করে তার বিষ আমি সারা বাড়িতে ছড়িয়ে দেবো। এই বাড়ির সকলকে আমি এই মেয়েটার বিরুদ্ধে করেই ছাড়বো। এইটা কি ঠাম্মি? দুপুরে আমার কিছু বান্ধবী আসবে লাঞ্চের জন্য, সেটারই মেনিউ। ঠিক আছে, এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। ওই কোনো অর্ডার টর্ডার চলবে না, সব তোমায় রান্না করতে হবে নিজের হাতে। বৌমা রানী। ঠাম্মি, আমায় ক্ষমা করে দাও, কিন্তু আমি এইসব করতে পারবো না। তুমি তোমার বন্ধুদের আসতে বারণ করে দাও। ঠান্ডা লেগেছে? কোনো ব্যাপার না, অর্ডার করে দিও, কেমন? কিন্তু হ্যাঁ, আমার বান্ধবীদের সামনে এটা দেখাতে তো পারবে যে এই সব কিছু তুমি নিজে বানিয়েছো। আমার বান্ধবীদের কাছ থেকে তুমি প্রশংসা পাবে, তুমি। আর আমার বান্ধবীদের সামনে আমার পজিশন আরো একটু উপরে উঠে যাবে, কেমন? ঠিক আছে, আমি এইসব অর্ডার করে দিচ্ছি, ততক্ষণ তুমি আমার এই কাজটা করে দাও। ঝাঁটা? আমি ঘর মুছবো, ঝাড় দেবো? আমি? যদি তুমি চাও যে তোমার বন্ধুদের সামনে তোমার নাম আরো বাড়ুক আর আমি ওনাদের সামনে কিচ্ছু না বলি, তাহলে তো মিলেমিশে তো কাজ করতে হবে, বলো ঠাম্মি? মিলেমিশে কাজ করতে হবে, ঠিক আছে। আমি করে নেবো ঘর ঝাড়পোছ, কিন্তু আমার বান্ধবীদের সামনে তোমার মুখ খোলা চলবে না, কেমন? ঠিক আছে। আজ আমার এক বান্ধবী জুহির জন্য ভালো সম্বন্ধ নিয়ে আসবে, তার জন্য ও আমার জুহির ফটো চায়। কিন্তু কে জানে জুহিটা গেল কোথায়। পণ্ডিত মশাই আর এরা সবাই বাড়িতে কোনো পুজো হচ্ছে নাকি? কিন্তু রুহি তো কিছু বললো না যে পুজো আছে। কি করব, বাড়ি চলে যাব নাকি? না না, বা দিদি, এত অবধি যখন আসলামই, রুহির সাথে দেখা করেই তারপর যাই। জুহিমা, তুমি এখানে? নমস্কার আন্টি। আসলে রুহি ফোনটা ধরছিল না, তাই আসলে আমি ভাবলাম ওর সাথে দেখা করেছি। তাহলে কি রুহি যখন ফোন তুলবে না তখন তুমি ওর দেখা করতে চলে আসবে? তোমার কি মনে হয় আমরা তোমার বোনকে খেয়ে ফেলবো? শোনো, তোমার বোনের এখন এটাই পরিবার, ওকে এখানে একটু অ্যাডজাস্ট হতে দাও প্লিজ। আরে জহিমা, তুমি এসো, ভেতরে এসো। নমস্কার আঙ্কেল, সরি, আমি জানতাম না যে পুজো চলছে। আরে কোনো ব্যাপার নয়, সবাই নিজের লোক। আরে তুমিও তো আমাদেরই একজন। এসো না মা, এসো। জুহি, জুহি, কেমন আছিস তুই? ভালো আছি। আচ্ছা শোন, তুই এখানে বস, আমার কিচেনে কিছু কাজ আছে, আমি ওগুলো একটু সেরে আসি, ঠিক আছে? তুই ভালো করে কাজ কর, ঠিক আছে? আমি এখানেই বসে আছি। আচ্ছা বস। নাহার বাবু কোথায় গেলেন?
নাহার বাবু প্রসাদ নিয়ে উপরে কোথায় যাচ্ছেন? শোনো, হ্যাঁ গরিবদের খাবার তৈরি আছে তো? হ্যাঁ ঠাকুমা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে কি হলো কি ফোনটার? কাজ করছে না, বারবার খালি হ্যাং হচ্ছে। সমর বাবা, এদিকে একটু আয়। দেখ না এই ফোনটা কি হয়েছে, কোনো কাজ করছে না। দেখ তো কি হয়েছে এটার। আঙ্কেল, আমি ঠিক করে দেব। আমি জানি কি প্রবলেম হচ্ছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, তুমিও ট্রাই করো। সমর, দাও তো ফোনটা ওকে, দাও না। এ নাও, ট্রাই করো। কিন্তু আমার মনে হয় না তুমি পারবে বলে। সেটা তো সময় বলবে। আঙ্কেল, এখানে কিছু অ্যাপ্লিকেশন যেটা আপডেট চাইছে, হয়তো আপনি ভুল করে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফেলেছেন, তার জন্যই না এটা এতটা হ্যাং হচ্ছে। আচ্ছা, কিন্তু আমি সব ঠিক করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ ওকে মা, কোনো ব্যাপার নয়। এই নিন আঙ্কেল, ঠিক হয়ে গেছে। খুব ভালো, থ্যাংক ইউ মা। আরে সমর, দিন রাত তুই ফোন ঘাটিস, তারপরেও তুই করতে পারলি না? কি করিস তুই? এই দেখ, জুহি করে দিয়েছে। এতে তো কম হবে। আরো কিছু বক্স উপরে রয়েছে, সেগুলো বরং বের করে নি। থ্যাংক ইউ নাহার বাবু। না রুহি, থ্যাংক ইউ আজকের জন্য। আজ যখন মার ছবিটা পুড়ে গেল না, আমার খুব খারাপ লেগেছিল, আপসেট হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল মা আমার উপর রেখে আমার থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু তুমি যখন ওই পেন্টিং আমাকে বানিয়ে দিলে, তখন আমার মনে হলো আমার মা আবার আমার কাছে ফিরে এসেছে। সেজন্য থ্যাংক ইউ। নাহার বাবু, আপনি কেন থ্যাংক ইউ বলছেন? আপনার মা তো আমারও মা, তাই না? আর আমি আমার মাকে নিজের থেকে কি করে দূরে রাখবো? আচ্ছা নাহার বাবু, আপনি প্রসাদ নিয়ে ওপরে কেন গিয়েছিলেন? মানে আরশি তো বাড়িতে নেই, ও তোর বন্ধুর বাড়িতে গিয়েছে, তাই না? তো ও ওই, আরে তোমার চশমায় কিছু লেগে আছে, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, আমি কিছু দেখিনি। না না, ইটস ওকে, আমি এই বাইরেই যাচ্ছিলাম জুহি।
ও তোদের দুজনের ভালোবাসা তো পাহাড় চড়ছে। জুহি, কিচেন রোম্যান্স। জুহি তুইও না যা তা বলিস, চুপ কর। কি করছিলিস তুই? কাজু বরফি? এই রুহি, তোর মনে আছে আমরা ছোটবেলায় কাজু বরফিটা কিরকম চুরি করে খেতাম? আমি না, তুই চুরি করতি। আর তোর জন্য না সবসময় আমিও মায়ের কাছে বকা খেতাম। তোর মনে আছে একবার মিষ্টি বানিয়েছিল, কিন্তু ভুল করে যজ্ঞের আগুনে পড়ে গিয়েছিল। তারপরে তুই বাজার থেকে নতুন মিষ্টি কিনে এনে আমাকে বাঁচালি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে পুড়ে যাওয়ার পর কি হবে, কিন্তু তুই তো সব সামলে নিয়েছিলি, তাই না? কিন্তু ভালো হয়েছে না, কারোর সন্দেহ হয়নি তোর উপরে। তুই ব্যাপারটাকে সামলে নিয়েছিস। যদি কেউ জানতে পারতো না, তোর রক্ষে থাকতো না। কিন্তু তুই বেঁচে গেছিস, আর আমিও এটাই চাইতাম। ধরা পড়তে পড়তে বেঁচেছিলাম। আর এমনিতেও দিদার কাছ থেকে তো বেঁচে গেছিলাম, কিন্তু তারপর যখন মা আমাদের দুষ্টুর ব্যাপারে জানতে পেরে গেল, কি মার খেয়েছিলাম বলতো আমরা। হ্যাঁ রোহি, কিন্তু যা হয় না ভালোর জন্য হয়। এখন দেখো এই ভিডিওটাকে ধরে আমি কেমন করে তিলকে তাল বানাই। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।